বৈজ্ঞানিক মতে শশা একটি ফল, কিন্তু অনেকেই আমরা শশাকে সবজি হিসেবে গ্রহণ করে থাকি। তবে ফল বা সবজি যে হিসেবেই শশাকে আমরা খাই না কেন, উপকার কিন্তু পাই। তবে একটি কথা মনে রাখবেন, শশা খাওয়ার সময় যদি খোসা শুদ্ধ কাঁচা খেতে পারি তাহলে এর উপকারিতা আমরা সম্পূর্ণরূপে পেতে পারি। আর যদি শশাকে রান্না করে খাওয়া হয় তাহলে এর উপকারিতা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়ে থাকে, কারণ রান্নার সময় যে তাপ প্রয়োগ করা হয় তার প্রভাবে কিন্তু শশার যে গুণ তা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই সবসময় শশা চেষ্টা করবেন কাঁচা খোসা শুদ্ধ খেতে। বন্ধুরা, শশাতে আছে প্রায় 96% জল, যা শরীরকে জলের চাহিদা থেকে রক্ষা করে, শরীরের জলের চাহিদা মেটায়। এই জল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। অনেকক্ষণ যদি আমরা জল পান না করে থাকি তাহলে যদি একটি শশা আমরা খেতে পারি তাহলে কিন্তু জলের যে ঘাটতি শরীরে হয়ে থাকে সেটি কিন্তু মিটে যায়। বন্ধুরা, এছাড়া শশাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, এছাড়া খনিজ বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্টও আছে। শশা খুবই উপকারী। শশা কিন্তু খুবই সহজলভ্য এবং সস্তা একটি ফল বা সবজি। বন্ধুরা, শশা যদি আমরা নিয়মিত একটি করে মাঝারি সাইজের খেতে পারি তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং ঘন ঘন যে সর্দি কাশি জ্বর হওয়ার প্রবণতা তার থেকে আমরা মুক্তি পাব। শশা চোখের দৃষ্টি ঠিক রাখে। চোখের দৃষ্টি যদি দীর্ঘদিন সঠিক রাখতে চান তাহলে একটি শশা নিয়মিত অবশ্যই খাবেন, খোসা শুদ্ধ কাঁচা। বন্ধুরা, শশাতে যেহেতু ভিটামিন সি আছে, যা শরীরের রক্ত পরিষ্কার করে, রক্ত চলাচল বৃদ্ধি করে এবং শশা আমাদের চোখ ভালো তো রাখে, তার সাথে সাথে আমাদের ত্বকেরও যত্ন রাখে। হ্যাঁ বন্ধুরা, ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে হলে এবং ত্বককে অকাল বার্ধক্য থেকে বাঁচাতে হলে শশা অবশ্যই খাবেন। এর সাথে সাথে যদি আপনারা শশার রস ত্বকে লাগাতে পারেন তাহলেও উপকার পাবেন। শশা খেলে চুল মজবুত হয়, নখ ভালো থাকে এবং হাড় মজবুত হয়। যাদের হাড়ের সমস্যা আছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে এবং গিটে গিটে ব্যথা হয় প্রচণ্ড, তারা শশা খেলে উপকার পাবেন। ডায়াবেটিস রোগীরা কিন্তু শশা অবশ্যই খাবেন, কারণ এটি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা শশা খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এছাড়া যারা কোলেস্টেরলের রোগী আছেন তারাও শশা খেলে উপকার পাবেন। এটি খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, ফলে শরীর সুস্থ থাকে, হার্টকে রাখে সুস্থ সবল। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি আমাদের শরীরের যে অতিরিক্ত রক্তচাপ কমিয়ে দিয়ে শরীরকে সুস্থ সবল রাখে, লিভারকে সুস্থ রাখে, এছাড়া কিডনিও সুস্থ থাকে নিয়মিত শশা খেলে। বন্ধুরা, এক টুকরো শশা যদি মুখের মধ্যে দিয়ে আধ ঘন্টা মুখ বুজে চুপ করে থাকতে পারেন তাহলে কিন্তু মুখের ভেতরকার যে ব্যাকটেরিয়া বা জীবাণু তা ধ্বংস হয়ে যায়। এমনকি মুখের থেকে যে দুর্গন্ধ বেরোয় তার থেকেও কিন্তু মুক্তি পাবেন এই পদ্ধতিটি যদি নিয়মিত করতে পারেন। বন্ধুরা, যারা প্রেগনেন্ট মহিলা তারা শশা অবশ্যই খাবেন, তাহলে আপনার শিশুটির প্রভূত উপকার হবে। এছাড়া এটি যেহেতু কোষ্ঠকাঠিন্য দূর করে তাই
প্রেগনেন্ট মহিলাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তাই শশা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে আপনারা সুস্থ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, শশাতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে, এই ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, খাবার হজম হতে সহায়তা করে। এছাড়া শশা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, যার ফলে বারবার খিদেও পায় না আর বারবার খাবারও খেতে হয় না। তাই হঠাৎ করে যে মোটা হয়ে যাওয়া সেই সমস্যা থেকেও আমরা মুক্তি পাই এই শশার সহায়তায়। তাই শশা আমাদের অবশ্যই খাওয়া উচিত। শশা নার্ভকে রাখে সুস্থ। শশা খেলে ঘুম ভালো হয়। যাদের ঘুমের সমস্যা আছে তারা রাতে ঘুমোবার আগে কয়েক টুকরো শশা খেয়ে যদি ঘুমোতে পারেন তাহলে কিন্তু সুখনিদ্রা যেতে পারবেন বন্ধুরা। তবে দীর্ঘদিন এইভাবে শশা খেতে হবে, তাহলে আপনারা পুরোপুরি উপকারিতাটি পাবেন। এছাড়া শশা স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে। শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম এই শশাতে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম। বিভিন্ন প্রকার ক্যান্সারের ক্ষেত্রে এটি খুবই উপকারী। বন্ধুরা, যারা ক্যান্সারে আক্রান্ত রোগী তারা শশা অবশ্যই খাবেন। এছাড়া যারা সুস্থ মানুষ তারাও যদি নিয়মিত একটি করে মাঝারি মাপের শশা খেতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের কবল থেকে আপনারা রক্ষা পাবেন। এছাড়া ভবিষ্যতে স্ট্রোক হওয়ার প্রবণতা থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে শশা অবশ্যই আমরা নিয়মিত একটি করে খাবো। হ্যাঁ বন্ধুরা, শশা যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে তাই স্ট্রোক হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমে যায় শশা খেলে। এছাড়া শশা খুবই সহজলভ্য এবং সস্তা। দামে সস্তা হওয়া সত্ত্বেও এটির কিন্তু গুণাগুণ আপেলের থেকে কোনো অংশেই কম নয়। তাই যারা বেশি দামের আপেল কিনে খেতে পারেন না পয়সার অভাবে, তারা শশা যদি নিয়মিত একটি করে খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। বন্ধুরা, শশা সস্তা হওয়া সত্ত্বেও কিন্তু কোনো অংশে কম নয়। এটি এমনকি কিডনিতে যে পাথর হয় তাও গলিয়ে দেয় নিয়মিত শশা সেবন করলে। হ্যাঁ বন্ধুরা, শশার এতই গুণ। বন্ধুরা, যাদের বাত আছে, যে কোনো রকম বাত, তারা শশা খেলে কিন্তু উপকার পাবেন। বিশেষ করে গেটে বাতের ক্ষেত্রে এটি খুবই হিতকারী। বন্ধুরা, শশা কখন খাবেন? হ্যাঁ বন্ধুরা, শশা খাবার উপযুক্ত সময় সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে। এই সময়ে যদি শশা খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন। হজম শক্তি বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, এছাড়া আরও অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন। রাতের বেলা শশা খাবেন না। তবে যাদের ঘুমের সমস্যা আছে, ঠিকমতো ঘুম হয় না, তারা রাতে ঘুমানোর আগে কয়েক টুকরো শশা খেয়ে ঘুমোবেন, তাহলে সুন্দর ঘুম হবে। এ তো জানলাম শশার উপকারিতা এবং কখন খাবো সেই সম্পর্কে। এবার আমরা জানব কারা কারা শশা একেবারেই খাবেন না। হ্যাঁ বন্ধুরা, কারা কারা শশা একেবারেই খাবেন না অথবা শশা অল্প পরিমাণে খাবেন। হ্যাঁ বন্ধুরা, যাদের শশাতে অ্যালার্জি আছে, শশা খেলে পেটে প্রচণ্ড ব্যথা হয়, বদহজম দেখা দেয়, এছাড়া হাঁপানি দেখা দেয়, তারা শশা একেবারেই খাবেন না, শশা ছোবেনও না। এছাড়া যারা সকালবেলায় উঠে একটি শশা খেলে সারা দিন শশার গন্ধের ঢেকুর ওঠে, তারা শশা খাবেন না, অথবা শশা খেলেও শশার যে কষ আছে তা ভালো করে বের করে ধুয়ে তারপরে খাবেন, কারণ শশার কষ আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এছাড়া বন্ধুরা, তেতো শশা কখনোই খাবেন না। শশা তেতো মানে এর মধ্যে অনেক বিষাক্ত পদার্থ থাকে যেটি আমাদের শরীরকে ক্ষতি করে থাকে। বন্ধুরা, সবসময় শশা খাবার আগে এর স্বাদ
আগে ভালো করে পরীক্ষা করে তারপরে খাবেন। যাদের ক্রনিক ডিজিজ আছে তারা শশা খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। যাদের কিডনি ভয়ানকভাবে আক্রান্ত তারা কিন্তু শশা খাবেন না। এবং বন্ধুরা, যাদের ঠান্ডা লাগে ঘন ঘন, অ্যাজমা আছে, হাঁপানি আছে প্রচণ্ড রকম, তারা শশা কিন্তু বুঝে শুনে খাবেন। যাদের ঠান্ডাজনিত হাঁপানি, হ্যাঁ বন্ধুরা, যাদের ঠান্ডা লেগে হাঁপানি হয় তারা শশা খাবেন না বা বুঝে শুনে খাবেন। তাহলে বন্ধুরা, আজকে শশা সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।